প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী হচ্ছে চিতা। মামার স্টাইলটা কি দেখছেন কিভাবে দাঁড়ায় আছে? আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটার কথা আপনারা শুনলে সত্যি আশ্চর্য হয়ে যাবেন এবং আপনারা ভাববেন যে এতটুকু একটি রাষ্ট্রের মধ্যে এই সমস্ত জায়গা কিভাবে সৃষ্টি হয় বা কিভাবে তৈরি করে। বন্ধুরা, এই রাষ্ট্রটা ছোট হইতে পারে, কিন্তু এই রাষ্ট্রের ঐতিহ্য বা সৌন্দর্য যদি আপনাদের মাঝে তুলে ধরে যে কোনো বিশ্বের মানুষই অবাক হতে বাধ্য। বন্ধুরা, আজকে কথা বলবো কাতারা নিয়ে। কাতারের একটি সিটি বা গ্রাম বলতে পারেন, এটার নাম হচ্ছে কাতারা। এখানে বিনোদনের জন্য পারফেক্ট একটি প্লেস তৈরি করে রাখছে তারা, এটার নাম হচ্ছে কাতারা। বন্ধুরা, এটা সম্পর্কে যদি জানতে চাই, কালচারাল ভিলেজ ফাউন্ডেশন হলো শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মিথক্রিয়ার জন্য আসার একটি ব্যতিক্রম প্রকল্প। প্রকল্পটি সম্ভব হয়েছে অনুমোদিত দৃষ্টি, দৃঢ় বিশ্বাস এবং বিজ্ঞ নেতৃত্বের জন্য। ধন্যবাদ রাষ্ট্রের পিতা আমির শেখ আহমদ বিন খলিফা আল তানি। উদীয়মান বৈশ্বিক সংস্কৃতির সাথে তাল মিলিয়ে যা মানব উন্নয়নে বৈচিত্র্যের গুরুত্বের উপর জোর দেয়। কাতারা সাংস্কৃতিক গ্রাম হলো কাতারের বৃহত্তম এবং বহুযাত্রিক সাংস্কৃতিক পরিকল্প। এটি এমন একটি জায়গা যেখানে লোকেরা বিশ্বের সাংস্কৃতিক অভিজ্ঞতা নিতে একত্রিত হয়। সুন্দর থিয়েটার, কনসার্ট হল, প্রদর্শনীয় গ্যালারি এবং আধুনিক সুবিধা সহ কাতারার লক্ষ্য বহু সাংস্কৃতিক কার্যকলাপের জন্য বিশ্ব নেতা হওয়া। কাতারা নামের অর্থ 150 খ্রিস্টাব্দ থেকে কাতারা ভৌগোলিক এবং ঐতিহ্যবাহী মানচিত্রে কাতার উপদ্বীপের জন্য মনোনীত প্রথম এবং সবচেয়ে প্রাচীন নাম। 882 খ্রিস্টাব্দীয় থেকে 1477 খ্রিস্টাব্দ প্রকাশিত এবং পরে ইসলামের ঐতিহাসিক অ্যাটলাসে খ্রিস্টাব্দীয় দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি আরব উপদ্বীপের জনগণকে চিহ্নিত করা হয়েছিল। এটি কাতারের নামে কাতার উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, গেরার উত্তর পশ্চিম বা এর কাছাকাছি এবং কাতারা শহরের পশ্চিমে নির্মাণ করেছে। কাতারা নামটি 18 শতকের প্রথম দিকে ভৌগোলিক ও ঐতিহাসিক মানচিত্রে আবির্ভূত হয়। প্রিয় বন্ধুরা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু এই সাহিলের ভিতরে কি হয় এটা আপনাদেরকে দেখাবো। দেখেন অলরেডি কিন্তু আমরা ভিতরে চলে আসছি। বন্ধুরা, এই সাহিলটা কি এবং এটার মধ্যে কি হইতেছে ফুল ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এই সাহিল হচ্ছে কাতারের ভিতরে হয়, যেমন আমাদের এখানে প্রতি বছর মেলা হয়, ঠিক এরকম একটি মেলার মতন। বন্ধুরা, এখানে প্রায় 10 থেকে 12টা রাষ্ট্রের লোকজন আসে, তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে বিক্রি করার জন্য। এবং কাতারের কিন্তু কিছু যে মনে করেন দেখানীয় বা দর্শনীয় জিনিসপত্র আছে, এখানে কিন্তু এটা প্রদর্শন করা হয় যে কাতার সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা এটা তৈরি করছে বা কাতার রিসার্চ করে এই জিনিসটা তৈরি করছে, ওইগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়। বন্ধুরা, অলরেডি কিন্তু আপনারা দেখতেছেন আমার ডাইনে বামে আশেপাশে অধিকাংশই কিন্তু কাতারি। আমার মনে হয় যে কাতারের অর্ধেক লোক এখানে চলে আসছে। বন্ধুরা, আমি যে সময়টা দেখেছিলাম ওই সময়টা নামাজের সময় ছিল, মাগরিবের সময় ছিল, এই কারণে এখানে লোক সংখ্যা কম দেখা যায়। বন্ধুরা, এটার মূল ফোকাস বা মূল টার্গেট যেটা, এটা হচ্ছে তেরের নিলাম বা ফাল্গুন পাখির নিলাম হয় এখান থেকে বিভিন্ন এদেশের শেখেরা কুটিপুতি যারা, তারা কিন্তু এই ফাল্গুনগুলোকে ক্রয় করে নেয় নিলামের মাধ্যমে। বন্ধুরা, এখানে ডাক উঠে, ঠিক আছে, ডাকের মাধ্যমে এই পাখিগুলো ক্রয় করে থাকে। গতকালকে একটা পাখির ডাক উঠছিল 500,000 কাতার রিয়াল। বন্ধুরা, 5 লক্ষ কাতার রিয়াল মনে করেন দাম উঠছিল গতকালকে একটা পাখির। এখানে দেখেন অনেক পাখিগুলো রাখা আছে। যে একটা লোকদার আছে, সে কিন্তু আমার ফ্রেন্ড, আমার পরিচিত, তার সাথে হ্যান্ডশেক করলাম, কথাবার্তা বললাম। বন্ধুরা, আমি এখানে গেছি, এতটা ভাল লাগছে, এতটা আনন্দ সময়টা কাটাতে পারছি, আপনারা দেখতে থাকেন।
প্রিয় বন্ধুরা, এখন বর্তমান যে সেক্টরটাতে ঢুকছি এই সেক্টরটার পাখিগুলো দেখে তো আমি আশ্চর্যিত, কারণ এই পাখিগুলো হচ্ছে সোনার হরিণ। এগুলা হচ্ছে হাভারা বাস্টার্ড, ঠিক আছে, হাভারা নামে পরিচিত। মিডল ইস্টের লোকেরা বলে থাকে, আরব দেশের লোকেরা। বন্ধুরা, এই পাখিটা দেখে আমি রিয়েলি আশ্চর্যিত, কেননা এই পাখিটার জন্য এই আরব দেশের মানুষরা যত পরিশ্রম করে থাকে, যত কষ্ট করে থাকে, একমাত্র যারা এই পাখি সেক্টরে কাজ করে বা তের বা ফাল্কুনের কাজ করে তারা বলতে পারবো। প্রিয় বন্ধুরা, দেখেন আমরা বর্তমান যে সেক্টরটাতে আছি এই সেক্টরটাতে কি বিক্রি হচ্ছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি এগুলো নাই বললাম, আপনারা দেখেন এখানে কত আইটেমের বা কত ধরনের এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর এদিকটা দেখলাম আমার মামুরা কাকুরা সরাসরি লাইভ করতেছে বিভিন্ন চ্যানেলের জন্য, এবং তারা কিন্তু খুব পরিশ্রম করতেছে। বন্ধুরা, দেখলাম এখানে যত ক্যামেরাম্যান আছে খুব মনোযোগ সহকারে তারা কিন্তু লাইভগুলো করতেছে।